প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 7 পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্ন রাখা হয়েছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে এখন থেকে রেডি করতে পারো তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। ইতিমধ্যে তোমাদের ফোর্থ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার কোড PLSMJ 7, পেপার নেম ইন্ডিয়ান পলিটিক্যাল থট। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে 30 এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। মান 15। প্রথম প্রশ্ন, রাজা রামমোহন রায়ের অধিকারের ধারণা ব্যাখ্যা করো। এরপর 2 পর্বে সাভারকরের হিন্দুত্ব তত্ত্বকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো। 3, পণ্ডিত জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। 4 পর্বে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো। 5 পর্বে সমাজ সংস্কারক হিসেবে রাম মনোহর লোহিয়ার ভূমিকা আলোচনা করো। 6, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে ডক্টর BR আম্বেদকরের মতামত ব্যাখ্যা করো। এরপর 7, আপনি কি মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চেষ্টা করেছিলেন যে সুস্থ জাতীয়তাবাদ একটি বিপদ নয় বরং আন্তর্জাতিকতার একটি রাস্তা? এই মতটি বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ ধারণাটি খুব ভালো করে পড়তে হবে। এরপর 8 পর্বে মহাত্মা গান্ধীর স্বরাজের ধারণা আলোচনা করো। 9, একজন সমাজ সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। এবং 10 পর্বে ইকবালের সম্প্রদায় এর ধারণা বর্ণনা করো। এই 10টি প্রশ্ন মান 15-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর মান 5, এখানে তোমাদের মূলত টিকাধর্মী প্রশ্ন আসে। প্রথমে পর্বে 1, কৌটিল্যের সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব। 2, আবুল ফজলের রাজতন্ত্রের ধারণা। 3 পর্বে লিঙ্গ সম্পর্কে পণ্ডিত রমাবাঈয়ের ধারণা। 4, ডক্টর BR আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের ধারণা। এবং 5 পর্বে আদর্শ রাজনীতিতে জিয়াউদ্দিন বারনী। 6 পর্বে রাজা রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে। 7 পর্বে নেহেরুর সমাজতন্ত্রের ধারণা। এবং 8 পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের ধারণা। এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 7 পেপারের একেবারে সম্পূর্ণ সাজেশন।